আজ 12ই আগস্ট সোমবার। এখন ঘড়িতে বাজছে 2:30টার মতো। পিউ খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো কলা খাওয়ানো হচ্ছে। আর এখন একটা নতুন দুষ্টুমি জুড়েছে ওকে এই বাইরের বারান্দায় এসে তারপর কলা খাওয়াতে হবে। আর ও কলার ছাল গরুকে খাওয়াবে, গরুগুলোকে ডাকবে সব, আর গরুদেরকে ডেকে ও কলার ছাল খাওয়াবে। কিন্তু কলার ছাল থাকলেও ঠিক ছিল, মাঝে মাঝে কলাটাকেও ও দিয়ে দেয় গরুদেরকে খাওয়ানোর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর থেকে গরুগুলোকে সব ডাকবে আর ডেকে এই নিচে সমস্ত কলার চাল ফেলবে আর গরুগুলোকে খাওয়াবে। এই হচ্ছে এখন ওর নতুন দুষ্টুমি, নাহলে কিছুতেই খেতে চাইবে না কলা। এখন সন্ধেবেলা অফিস থেকে এসে আজকে আমি দীপ আর পিউ তিনজনেই চলে এসেছি পুরুলিয়ার যে শপিং মল স্মার্ট বাজার, সেখানে এসেছি। বাড়ি যাব রিসেন্ট, তার জন্য কিছু কেনাকাটা ছিল। পিহুকে নিয়ে আসতেই ঢোকার আগেই পিহু ট্রলিগুলোর কাছে চলে এসছে, কারণ ও জানে ট্রলিগুলোই চাপতে পেলে ও সবচেয়ে বেশি খুশি হবে আর সুন্দর করে ঘুরতে পাবে। তাই ওকে আলটিমেট ট্রলিতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরও সুবিধা হয়, ট্রলিতে চাপিয়ে দিলে আমাদেরও শপিংগুলো করতে সুবিধা হয়, নাহলে ওর দুষ্টুমির সাথে ওর সাথেই ঘুরতে হয়। তাই এটা একটা সুবিধা হয়, আর ওরও খুব এন্টারটেন্ট হয় এই ট্রলিতে চেপে। ট্রলিতে চাপালেও যে দুষ্টুমি করবে না তা নয়, ও যা যা জিনিস দেখতে হবে, আর রং বেরঙের এই ঝাড়ুটা পেয়েছে দেখেই ওর নিয়েছে আর কবিতা বলতে শুরু করে দিয়েছে তার সাথে। নিবে এটা নিবে, এটা কি খুলে দাও না? এখন খোলা নয়, এটা টিফিন বক্স, তুমি স্কুল যাবে তখন নেবে। দীপ যে টিফিন বক্সটা দেখছিল সেটাও পিহু নিয়েছে, আর ঝাড়ুটাও নিয়েছে। এগুলো আমাদের দরকার নেই, তবুও পিহুর পছন্দ হয়েছে তাই ওকে দিতে হবে, না হলে ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। আর যেহেতু বিষ্ণুপুর যাব, তাই বিষ্ণুপুরের জন্য কিছু জিনিস কেনা হয়েছে, কিছু ডার্ক ফ্যান্টাসির বিস্কুট, কিছু নুডলস, এইসব কেনা হয়েছে। এটা নিয়ে যাবো না, এটা বাড়িতে আছে তোমার? না এটা পিওর নয়, এটা বাড়িতে আছে তোমার একটা, বাড়িতে একটা আছে। এটা এটা ওই আঙ্কেলের এখানে, ও বকবে। এটা কার? হ্যাঁ, এটা স্কুল গেলে তখন নিয়ে যাবো, স্কুল যখন যাবে তখন নিয়ে যাবো, ঠিক আছে? এই তো সাবান, হ্যাঁ হ্যাঁ সাবান, হ্যাঁ ভেঙে গেছে, নতুন নিতে হবে, নতুন। ঠিক আছে, সাবান। এটা পিউ কি করে? এটা এরকম করে সাবান মাখে। ও বাবা রে, মাথায় সব জায়গায় সাবান মেখে নিচ্ছ? ঠিক আছে, হয়েছে। সবাই দেখলে কি বলবে? পিউ সাবান করছে, স্নান করছে। মা যেটা দেখছে ওটা কি? ওটাও সাবান? আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও, দেখে নেবো। কি বলো? কি এটা? পাস্তা? এটা পাস্তা নয়, সন্ধ্যাতে খাওয়া প্রতিদিন। সুজি এখন খাবো না, সন্ধ্যা। পিহুকে অনেক কষ্ট করে ওর ঝাড়ু আর ওর টিফিন বক্সটা লুকিয়ে রাখা হয়েছে, না হলে তো আরও দুষ্টুমি করতো। এখন সাবানগুলো নেই, ও দুষ্টুমি করছে। চলো 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 চলো, তোমার শপিং সব কমপ্লিট, এরপর বিল করতে যাওয়ার পালা। শপিং করে এবার কোয়ার্টারে যাওয়ার পালা, কিন্তু পিহু মায়ের হাত ছেড়ে চলে এসছে এই ফোয়ারার কাছে, আর কিছুতেই যেতে চাইছে না। একদম মনে হচ্ছে যেন ফোয়ারার কাছে চলে যাবে। এই হচ্ছে মুশকিল, কিছুতেই আসবে না, কিছুতেই বাড়ি যেতে চাইবে না। আর এদিকে দেরি হচ্ছে, অলরেডি 9টা 9:30 মতো বেজেই গেছে।
শপিং মল থেকে এসে পিউকে নিয়ে এখন 10টা বাজছে, একটু বেরিয়েছি একটু গাড়িটা প্র্যাকটিসের জন্যই। আর পিউর যেহেতু বাড়িতে বেশি দুষ্টুমি করে তাই পিউকে নিয়েই বেরিয়েছি। আর দীপ তো থাকলে ওর সাথে আরও বেশি দুষ্টুমি করবে আমি যদি একা বেরোই। তাই এখন এমনিতেই শুরু করে দিয়েছে, গাড়িতেও এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর গাড়ির উপরে গাড়িতেও এত দুষ্টুমি করে, নিয়ে আসে এই যে পুতুল সব নিয়ে এসছে, কিন্তু পুতুল এনে সব ও সাজানো, এখানে সব সাজানো আছে এইদিকে, আর দুষ্টুমি শুরু ওর। গাড়িতেও থাকবে না, গাড়ির মধ্যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আর এই সিট কভার সব লাগানোর পর গাড়ি একটু বেশ বসার বেশ সুবিধা হয়েছে। অনেক কিছুই কাজ করানো হয়েছে, এইদিকে যে ঠাকুরটা নিয়েছি আর এদিকে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ আদিয়ে যোগীর, আরও অনেক কিছুই কাজ হয়েছে, সিট কভার, ল্যামিনেশন সব কিছুই করানো হয়েছে কাজ। তো এবার যাব। আজও মাঝে মাঝে একটু মেঘের, সকাল থেকে রোদ ছিলই, কিন্তু এখন মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকাচ্ছে, তো বৃষ্টি হবে নাকি কে জানে। যাই হোক আজকে তাড়াতাড়ি ঢুকে যাবো। ওয়েদারটা আজকে বেশ গরমই ছিল, সারাদিন রোদ ভালোই ছিল, মানে বৃষ্টির কোনো দেখাই নেই, ভালোই কালকের থেকে গরম আছে। পিওর আজকের মতো সাহেববাঁধের চারপাশ ঘোরা হয়ে গেল, ঘুরে এবার এখন ঘড়িতে বাজছে 10:30। পিওর খাওয়া দাওয়া, ডিনার, তারপরে ঘুমোনো। টাটা করে দাও পিও, গুড নাইট। ঘুমোগুলোকে দেখছে। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ।